হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। একদম এটাকে স্কিপ করে যেও না। চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Thank you so much universe. Please guide করো dear divine energy, dear angels. Thank you so much. Okay. Please guide করো. Thank you so much universe. Please guide করো. Okay. 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 The tower. Okay. The devil card. Thank you so much universe. The devil clarify the devil card. Thank you so much universe. The devil clarify. The devil clarify universe. Okay. ওকে, দেখো এখানে তোমার রিলেশনশিপকে টার্গেট করেছিল কিছু ডেভিলিশ এনার্জি, তোমার প্রভাব ছিল তোমার উপরে। ওকে, কোনো রকম নেগেটিভিটি স্পেল, তো কোনো রকম নেগেটিভিটি স্পেলের প্রভাব ছিল তোমার উপরে। সেন্ড ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি 100 টাইম মাল্টিপ্লাই দ্য ডিভাইন এনার্জি। যে আমার ভিউয়ার্সের উপরে কোনো রকম নেগেটিভিটি স্পেল করেছে, যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। সো কোনো রকম নেগেটিভিটি ছিল যেখানে তোমার রিলেশনশিপে ব্রেক করা হয়েছে। হ্যাংম্যান অ্যান্ড কিং অফ কাপস তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করেছিল পাস্টে। ওকে, তোমার পার্সনকে তোমার থেকে আলাদা করা হয়েছে কোনো রকম নেগেটিভিটির থ্রুতে। দ্য টাওয়ার, সমস্ত কিছু শেষ করা হয়েছে, মানে শেষ বলতে তোমার সম্পর্কে সমস্ত কিছু ইন্টেনশনালি করা হয়েছে। এবং তো সেই সমস্ত যত রকম টাওয়ার মোমেন্ট যা কিছু ছিল তোমার লাইফে, যত রকম খারাপ এক্সপেরিয়েন্স তুমি পেয়েছো জীবনে, যত রকম খারাপ সময় তুমি তোমার লাইফে ফেস করেছো, ডেথ, তো সমস্ত কিছু শেষ। আর দ্য স্পেল, দ্য ম্যাজিশিয়ান কার্ড রিভার্স, এখানে যে বা যারা এই সমস্ত নেগেটিভিটি তোমার উপরে সেন্ড করেছে তাদের কাছেই ফিরে গেছে, অলরেডি ব্যাকফায়ার হয়েছে সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল। এখানে ডেথ স্পেলও করা হয়েছিল পাস্টে তোমার উপরে। তো সেই সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে। ওকে, ডিভাইন এনার্জির সমস্ত এনার্জিকে, সমস্ত নেগেটিভিটিকে ব্যাকফায়ার করে দিয়েছে পুরোপুরি। সমস্ত কিছু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। ওকে, দ্য হারমিট। এবং তুমি এই যে খারাপ সময়টাকেও তুমি তোমার স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করেছো নিজেকে, এবং এই খারাপ সময় তোমাকে তোমার জীবনের যে তুমি তোমার জীবনে এক তপস্যার মতো জীবনযাপন করেছো, মানে এতটাই দৃঢ়তার সাথে, সিদ্ধতার সাথে তুমি তোমার জীবনের মানে কিছু স্পেসিফিক জিনিসকে মানে সিদ্ধতার সাথে চাওয়া। তুমি প্রচুর পেশেন্স রেখেছো, ধৈর্য ধরেছো, তার সাথে সাথে নিজের ওপর ইনার ওয়ার্ক করেছো। সো সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছো। সি দ্য ফরচুন অ্যান্ড দ্য লাভার্স কার্ড, তোমাদের রিইউনিয়ন ঘটছে, তোমাদের এনার্জি শিফট হয়েছে, তোমার পার্সনের এনার্জি শিফট হয়েছে, তোমার এনার্জি শিফট হয়েছে, রিইউনিয়ন ঘটছে তোমাদের লাইফে। ওকে,
তোমাদেরকে আলাদা করার জন্যই অনেক রকম নেগেটিভিটি স্পেলের প্রভাব ছিল তোমাদের লাইফে। এখানে অনেকের ক্ষেত্রে কার্মিক ছিল পেছন, মানে পুরো পাস্টের কিছু কার্মিক ছিল, তোমার পার্সনের কিছু কার্মিক ছিল কারোর সাথে, তো যার জন্য সেটা তার জন্য আরো বেশি হ্যাপি হয়েছে কার্মা। ওকে, সেই সমস্ত কার্মা ক্লিন হয়েছে, শেষ হয়েছে, এই কর্মের সময় শেষ হয়েছে। টু অফ সোর্স, 5 of Wands reverse, 8 of Swords. Age of Pentacles, okay. The Moon card. Okay, Shiv Shakti Urja, the Sun card, okay. So very bright energy. Okay, দেখো কোনো রকম পাস্টে কিছু পুরনো কিছু কার্মা ছিল, তোমার পার্সেন্টেজ ছিল, তোমার যে পার্টনার তারই ছিল, যার জন্য সে বিশেষ করে সেই নেগেটিভিটিতে, মানে সে কারোর কন্ট্রোলে ছিল, তাকে কেউ কন্ট্রোল করছিল, এবং তুমি যেটা ছিলে তুমি সেটা বাইরের দিক থেকে, কিন্তু সে তোমার পার্সন কারোর একদম পুরোপুরি হাতের কন্ট্রোলে ছিল, মানে তার কথায় ওঠা বসা চলা এরকম একটা ব্যাপার ছিল। আর তোমাকে যেটা করা হয়েছিল সেটা তোমার হচ্ছে কোনো রকম নেগেটিভিটি স্পেল দিয়ে তোমার উপরে প্রভাবিত করা হয়েছিল। তো সেই সমস্ত কিছু নেগেটিভ কার্মা যা কিছু ছিল, কারণ তোমার পার্সোনালি এখানে পাস্ট লাইফ কিছু কার্মা ছিল, পাস্ট লাইফ কার্মা ছিল, তোমার পার্সন পাস্ট লাইফ থেকেই কারোর সাথে এমন কিছু করেছিল যে কার্মা সে তার হিসেব নিয়েছে, এবং সেই কার্মার থ্রুতে এই জন্মেই তার সাথে কানেকশন হয়েছে। ওকে, সো দ্য ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড অফ ফরচুন, এখানে তোমার পার্সন সেই তোমাদের যে কার্মা ছিল সেখানে তার সাথে তুমিও ছিলে, এখানে কিন্তু তোমার পার্সন একা ছিল না, তার সাথে তুমিও ছিলে, তার কারণ তুমিও তার সেই কার্মার সাথে কিন্তু সাফার করেছো, তুমিও সাফার করেছো, এমন নয় তোমার পার্সন একা সাফার করেছে, আর এমন নয় যে তুমি সাফার করেছো তুমি জানো না বলে তোমার পার্সন সাফার করেনি, এরকমটা নয়, কারণ কার্মা কিন্তু দুদিক থেকেই এসেছে, তুমিও সাফার করছো তোমার পার্সনও সাফার করেছে। তো সেই সমস্ত কিছু যত রকম ব্লকেজ ছিল যা ছিল সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে, সময়ের পরিবর্তন ঘটেছে, যার জন্য সমস্ত সিচুয়েশান মুভ করেছে, রিভার্স হয়েছে সমস্ত সিচুয়েশান, কিন্তু তোমাদের লাইফে যত রকম ব্লকেজ ছিল, খারাপ টাইম ছিল, মানে নেগেটিভিটি ছিল, সমস্ত কিন্তু শেষ হয়েছে। ওকে, সমস্ত কিছু শেষ হয়েছে। এইচ অফ পেন্টিকলস, এখানে দ্য মুন কার্ড, এইচ অফ পেন্টিকলস, দ্য এম্পারার, ইয়েস, যত রকম ডার্কিশ এনার্জি ছিল, মানে একটা নেগেটিভ খারাপ সময় যেটাকে বলা হয়, সেরকম সিচুয়েশান ছিল তোমাদের লাইফে, সমস্ত কিছু কিন্তু মুভ করছে, মানে সেই সমস্ত অন্ধকার কেটে গিয়েছে, এবং তোমার লাইফে অপরচুনিটি আসছে, তোমার লাইফে সমস্ত দিক থেকে আবার তুমি তোমার স্বাভাবিক জীবনে, স্বাভাবিক বলতে তুমি তোমার নর্মাল, মানে যেভাবে তুমি নিজের জীবনটাকে সাজাতে চাইছিলে বা যেরকমভাবে তুমি প্রে করছিলে, সেই সমস্ত কিন্তু তোমার লাইফে আসছে। এইচ অফ পেন্টিকলস, স্টেবিলিটি আসছে লাইফে, সম্পর্কের ক্ষেত্রে হোক, আর্থিক দিক থেকে হোক, শিব শক্তি ঊর্জা, টেম্পারেন্স, তোমাদের এক হওয়া নিশ্চিত, কিন্তু কিছু কার্মিক ব্লকেজের জন্যই তোমাদের মধ্যে এই ডিস্টেন্স এসেছে, বাট সেই কার্মা কিন্তু ক্লিন হয়ে গেছে, সেই কার্মার যে ব্লকেজ সেটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার তোমাদের লাইফে কিন্তু তোমরা গ্রোথ দেখতে পাবে, বা তোমাদের লাইফের চেঞ্জ, পজিটিভ পরিবর্তন তোমরা দেখতে পাবে। ওকে, সেই পরিবর্তন ঘটছে, এনার্জি শিফট হয়ে গেছে। চলো দেখে নিই এঞ্জেলস কি গাইডেন্স দেয়। থ্যাংক ইউ এঞ্জেলস, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস।
থ্যাংক ইউ সো মাচ। টাকা ইনকামের নতুন পথ আসছে তোমার জীবনে, অর্থ কষ্ট কেটে যাবে, যে আর্থিক ব্লকেজ ছিল সেই ব্লকেজও কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়, যার সাথে তোমার ডিট্যাচ হয়েছে, মানে এই সম্পর্কটা ব্রেক হয়েছে, সে আসছে তোমার লাইফে। ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্স করছে তোমার জীবনে। গ্র্যাটিটিউড দেওয়া শুরু করো, আর ফার্স্ট তোমার জীবনের ব্লেসিংস দেখতে পাবে। শত্রু ক্ষতি করার চেষ্টা করেছিল, যে ব্যাকফায়ার, মানে যত রকম ব্লকেজ সে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, ব্যাকফায়ার হয়ে গেছে। দেখো, পাস্ট কর্মা যেমন আছে তেমন আমাদের তো ক্রিয়ামান কর্মাও আছে, তাই না? এখন পুরনো কোনো কিছু যদি আমরা রিপিট করি, সেটা তো আমাদের এখনকার ক্রিয়মান কর্মা, মানে এখনকার যে কর্মটা করব এই মুহূর্তে, সেটারও ফল তো আমরা পাবো। তো যে তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে, সে তার ক্রিয়মান, তার বর্তমান কর্মকেই সে খারাপ করেছে, তো তার ফলও সে পাবে। তো সেটাই ব্যাকফায়ার হয়ে গেছে সে যেটা করেছে। এই জন্যই তো বলে টাইম লুপ চলতেই থাকে, রিপিটেড হয়। এর জন্যে একজনকে ব্রেক করতে হয়। সেটা ব্রেক করার জন্যই কিন্তু স্পিরিচুয়ালিটি, ব্রেক করার জন্যই কিন্তু যে আমরা বলি তুমি কিছু করো না, ইউনিভার্স দেখবে। তো সেইখানে নিজের কর্মাকে একটুখানি ক্লিন করার চেষ্টা করতে হয়, নিজেকে একটুখানি অ্যাওয়্যার হতে হয় যে ঠিক আছে, পাস্টে কিছু ছিল, হয়েছে, আমি নতুন করে কিছু ক্রিয়েট করব না, নাহলে আবার হবে। ওকে, সো সেই অ্যাওয়্যারনেসটাই কিন্তু, সেই যার মধ্যে সেই অ্যাওয়্যারনেস এসে গেছে, সেই কিন্তু, মানে সেই সোল কিন্তু পিওর হতে শুরু করে। ওকে, অর্থ সেভ করতে পারবে। এতদিন তোমার কাছে অর্থ যা কিছু ছিল, কিন্তু মানে স্টেবল ছিল না বা টিকতো না, এরকম কিছু ছিল। বাট এবার কিন্তু তুমি তোমার সেই স্টেবিলিটিটা সেভিংসের জায়গায় নিয়ে আসতে পারবে, সেই রকম স্টেবিলিটি তোমার লাইফে আসছে। ওকে, স্পেল দিয়ে তোমার শত্রু তোমাকে আটকাতে চেয়েছিল, ব্যাকফায়ার। নেগেটিভ স্পেল করে তোমার জীবনে ব্লকেজ করতে চেয়েছিল, সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে। তুমি সাহসী, তুমি পাওয়ারফুল, নিজেকে চেনো, নিজেকে জানো, ঈশ্বর তোমার জন্য। ওকে, দেখো, কোনো নেগেটিভ সময় কিন্তু আমাদের লাইফে শুধুমাত্র শিক্ষা দিতে আসে না, আমাদের মানে গ্রোথের জন্য কিন্তু আসে। তো কোনো রকম নেগেটিভ থটস যদি এই মুহূর্তে তোমার মধ্যে থেকে থাকে, তো সেটাকে বার করো। এবং তুমি, ঈশ্বর তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে তুমি অনেক কিছু পারবে, তুমি ভীষণ পাওয়ারফুল। তো তুমি এই সমস্ত নেগেটিভিটির থেকে নিজের মাইন্ডটাকে পজিটিভে নিয়ে যাও। তোমার শত্রু অ্যাকাউন্ট হ্যাক, ওকে, তোমার শত্রু তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে চেয়েছিল, তো ডিভাইন এনার্জি শত্রুর অ্যাকাউন্ট হ্যাক করেছে। কোনো রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ইউনিভার্স তার অ্যাকাউন্ট হ্যাক করেছে। কিছু মানুষ তোমার এনার্জি পুতুলের মধ্যে আটকে রাখতে চেয়েছিল, ঈশ্বর এবার তাদের হিসাব নিচ্ছে, জাস্টিস, শাস্তি দেবে ঈশ্বর। ওকে, কোনো রকম বুডু ডল, কোনো রকম স্পেল করা হয়েছিল তো কোনো রকম বুডু ডলের মধ্যে, তো সেই যে এনার্জি, তোমার এনার্জিটাকে ট্র্যাপ করা হয়েছিল। ওকে, তো সেখানে জাস্টিস হচ্ছে। তুমি মানুষের প্রিয়, তোমাকে সবাই পছন্দ করে। তুমি সফল হতে চলেছো, নাম যশ খ্যাতি অর্থ পেতে চলেছো। তুমি তোমার লাইফে ব্লেসিংস পড়ছে না, তোমার লাইফে সমস্ত দিক থেকে তুমি সাকসেসফুল হতে চলেছো। তোমার শত্রু তোমাকে খাওয়ার জিনিসে নেগেটিভ কিছু মিশিয়ে খেতে দিয়েছিল, সাবধান শত্রুর থেকে। ওকে, তো কোনো রকম তুমি জানো কে তোমার, এতদিনে তোমার এটুকু অ্যাওয়ারনেস এসে গেছে, আমি ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করেছে, যার জন্য তুমি বুঝতে পেরেছো যে তোমার কার কাছ থেকে সতর্ক হওয়া উচিত। সো খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকো, কারোর কাছ থেকে কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকো। যদি পরিবারের মধ্যে থাকে তবুও নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করো, নিজেকে ঠিক মানে এই সমস্ত নেগেটিভিটি থেকে আর দূরে সরানোর চেষ্টা করো। তোমার বন্ধু তোমার ভালো ওকে, তোমার কিছু বন্ধু আছে বা তোমার এমন কোনো বন্ধু আছে যে তোমার ভালো দেখতে পারে না, বাট সে উপরে দেখায় যে সে তোমার প্রতি পজিটিভ, কিন্তু তার মনের মধ্যে নেগেটিভিটি রয়েছে। তো একটুখানি
দূরে থাকার জন্য ইউনিভার্স তোমাকে গাইড করছে, কারণ নেগেটিভ এনার্জির থেকে আমরা যত দূরে থাকবো তত আমরা ভালো থাকবো। ওকে, নিজেকে শান্ত রাখো, তোমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তুমি যে সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছো তোমার সিচুয়েশানের ইমপ্রুভ ঘটছে, নিজেকে শান্ত রাখো। তুমি অ্যাঞ্জেল সবসময় অন্যের ভালো চাও, পর আপন, এই জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে। যখন আমরা অন্যের জন্য ভালো চাই তখন কিন্তু ঈশ্বর আমাদের ভালো করেন, কারণ প্রকৃতির নিয়মই এটাই, নিঃস্বার্থতার সাথে। দেখো যখন কোনো গাছে ফল হয়, গাছ কি সেই ফল খায় না। তো প্রকৃতি এটাই, অক্সিজেন দিচ্ছে ফ্রি, আমরা কিন্তু প্রকৃতিকে কিছু দিই না। তো নিঃস্বার্থ, তুমিও সেরকম নিঃস্বার্থভাবে মানুষের ভালো চাও, তো ঈশ্বর তোমাকে খুব ভালোবাসে সেই কারণে। 555, যারা 555 দেখছো, অ্যাঞ্জেল নাম্বার 111, 222, 555, 333। ওকে, তো বিশেষ করে 555টা বারবার যারা দেখছো, অনেক বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের জীবনে। ওকে, 111 ভীষণ বড় পরিবর্তনকেও দর্শায়। ওকে, তো যারা এঞ্জেল নাম্বার দেখছো কন্টিনিউ রিপিটেডলি, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা মেজর শিফট আসছে। এছাড়াও যাদের মাইন্ডসেট পজিটিভ হয়ে গেছে, যারা পজিটিভ ভাবছো, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি তৈরি হয়, কারণ যখন পজিটিভিটি লাইফে আসে তখন কিন্তু মাইন্ডসেট পজিটিভ হয়ে যায়। ওকে, তখন ভাবনা চিন্তাও পজিটিভ হয়ে যায়, মুখের বলা শব্দও কিন্তু আস্তে আস্তে তোমাকে সেই হিন্ট ইউনিভার্স দেবে তো কোন জায়গাটা তোমার সতর্ক হওয়া উচিত। কারণ আমরা কখনো কখনো এমন কিছু শব্দ বলি যেটাকে আমরা নিজেদের লাইফে ব্লকেজ নিয়ে আসি, সেদিকেও তোমাকে অ্যাওয়্যার করানো হয় কোনো কিছুর মাধ্যমে। ওকে, তো সেদিকেও নজর রাখো। তোমার জীবনে অনেক বড় সফলতা আসছে, এখানে প্রথমেই এসেছিল 555, অনেক বড় পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে এবং অনেক বড় সফলতা, বটম অফ দ্য ডেক। ওকে, তো ভেরি ভেরি পজিটিভ মেসেজ। সো অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।